নাতাশা আইপিএসের চার্জিং সমস্যা, এটা একটা কমন সমস্যা, এটা হয়েই থাকে প্রত্যেকটা নাতাশা আইপিএসে। এই সমস্যাটা খুবই একটা গুরুতর সমস্যা। শুধু একটা সমস্যা না, কয়েকটা সমস্যা হয়। ওভারলোডের সমস্যা এবং চার্জিংয়ের সমস্যা, এসি ইনপুট হচ্ছে না। তবে এসি ইনপুট না হলে তো চার্জ হবে না, সেম জিনিস। তো বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আশা করি এই ভিডিও থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখেন, এটা হচ্ছে নাতাশা কোম্পানির একটা মাদারবোর্ড 1000 VA। তো এটা দেখেন চার্জিং প্রবলেম কোথা থেকে শুরু হয় আমি দেখাবো স্টেপ বাই স্টেপ। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করি। প্রথমে দেখাবো, এখানে দেখেন LM324 একটা আইসি, এখানে LM324 একটা আইসি, এখানেও LM324 একটা আইসি আছে। এই তিনটে আইসি কিন্তু একই মানের আইসি, তবে কাজটা ভিন্ন। কারণ এক এক পিন থেকে এক এক ভোল্টেজ আউটপুট করে, এক এক সিস্টেম আউটপুট করে, মানে এর কনফিগারটা চেঞ্জ করা হয়েছে। এবার দেখেন, এই যে চার্জিং আইসিটা, এটা কিন্তু চার্জ হয়। এখানে চার্জিং আইসি, এইটা কিন্তু পুরোটাই চার্জিংয়ের ক্ষেত্রে কাজ করে। ফুল কাট, তারপরে চার্জিং হয় কিভাবে সেটা কিন্তু সম্পূর্ণ কন্ট্রোল করে এই আইসিটা। এখানে দুটো ভিআর দেখছেন। এই যে ভিআরটা, এই ভিআরটা কিন্তু এম্পিয়ারের। এটা হচ্ছে অটো চার্জিং ফুল কাট, এইটা হচ্ছে এরির কাজ করে। আর চার্জিং সমস্যাটা হয় মূলত এইখানে। এই আইসিটা যদি নষ্ট হয় এবং এখানে দুটো জেনার ডায়েট আছে, দুটো জেনার ডায়েট যদি সমস্যা হয় তাহলে কিন্তু এই ধরনের সমস্যা বেশি হয়। এছাড়াও আরও একটা সমস্যা আছে। এখানে দেখেন দুটো অক্টোকাপলার আছে, এটাকে অক্টোকাপলার বলে। এখানে যে অক্টোকাপলার দুটো আছে, MOC 3021, MOC 3021, এই যে দুটো অক্টোকাপলার সরাসরি কোনো মাপ দেওয়ার সুযোগ নাই, চেঞ্জ করে দিতে হবে। এই যে অক্টোকাপলার দুটো, এখানে 612, দেখেন দুটো ট্রানজিস্টরের মতো দুটো পার্টস আছে এখানে, 612। এটা সমস্যা হলে কিন্তু চার্জিংয়ের সমস্যা হবে। আবার এখানে যে রিলে আছে, এই রিলে দুটো যদি সমস্যা হয় সেক্ষেত্রেও কিন্তু আপনার চার্জিংয়ের সমস্যা হবে। আগে আপনাকে বুঝতে হবে, আগে শুরু করতে হবে এইখান থেকে। আপনি প্রথম চান্সে এখান থেকে শুরু করবেন। চার্জিংয়ের সমস্যা এখান থেকেই শুরু হয়। MOC 3021 পাল্টিয়ে দেবেন, চার্জিংয়ের সমস্যা দূর হয়ে যাবে। যদি অটো কাট না হয়, ফুল কাট না হয়, সেক্ষেত্রে আপনি এটা পাল্টিয়ে দিবেন। আর অবশ্যই এই ভেরিয়েবলটা অ্যাডজাস্ট করে নেবেন, কারণ এখান থেকে কিন্তু কাট যদি না হয় তাহলে কিন্তু আপনি চার্জিংটা কন্ট্রোল করতে পারবেন না, সারাদিন একভাবেই চার্জ হতে থাকবে। এই জন্য বলছি ওই জায়গাটা আপনি আগে থেকেই সম্পূর্ণরূপে কন্ট্রোল করে নেবেন। ভেরিয়েবলটা চার্জিংয়ে দিয়ে ভেরিয়েবলটা কন্ট্রোল করে নেবেন, তাহলে কিন্তু আপনার সমস্যাটা সমাধান হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।